সত্যি কথা বলতে গেলে কি, আমি ওইভাবে বিয়ে বুঝিনি। আমি বিয়েটা হচ্ছে, এটা যে একটা মানুষের জীবনে ফাইনাল ডিসিশন বা এটা আমাকে সারা জীবন যে ক্যারি করতে হবে, আমি এটা বুঝে উঠতে পারিনি। আমার বিগত দিনে যে ৩টা অ্যাক্সিডেন্ট ছিল, সেটা খুব আমাকে ভোলায় ফেলা অ্যাক্সিডেন্টগুলো করায় নিত। তো আমিও সেটাই করতাম। তো পরবর্তী সময় দেখতাম যে ধরনের কমিটমেন্টগুলো ছিল, আসলে প্রত্যেকটা সংসারেই ঝামেলা হয়। কেউ মুখে হাতে বলতে পারবে না যে না, এটা তাহলে ট্রু কথা না। এটা একদমই পুরা একদম লায়ার যে আমার সংসারে কখনোই কিছু হয় না, এটা ভুল। তো ওইটাকে আমিও মানিয়ে গুছিয়ে নিতাম। নিয়ে আমরা আবার হুড়দম কাজ করতাম এবং কাজের জায়গা থেকে আমরা দুজনের কমিউনিকেশন খুবই গুড ছিল। তখন তার ভালো-মন্দ বুঝতে পারতাম না। তারপর সেকেন্ড টাইম হয়তো আমি আবার একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম। তখন আবার খুব বুঝিয়ে বাজিয়ে জিনিসটাকে আবার ডিস্ট্রয় করা হলো। যে না, এই তো নেক্সট টাইমটাতে আর ভুল হবে না। এটাই করো। নেক্সট টাইম যদি কিছু হয়, মনে করবো ওটা একদম পারফেক্টলি। ওকে ফাইন। তখন সেকেন্ড অ্যাক্সিডেন্টটাও সে আমাকে করায় দিল। আবার সুন্দরভাবে আমরা কাজ-টাজ করছি। আবার হয়তো ১-১.৫ বছর পর আবার একটা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হলো আমাকে। এবার তাহলে নাও, এই সিনেমাটা করেই দেন দেখছি। সেম এই 4 টার সময় হয়েছে। তখন আমি আসলে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম আমি নিজেও, যে আমি আর করতে পারব না। সো ইনসিডেন্ট বেসিক্যালি এই একটা ঘটনাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে হ্যাঁ, রিপিট হচ্ছে। হ্যাঁ। না হলে তো আমাদের ৯ বছরে এত ঝামেলা হয় নাই। ৯ দিনে কেন ঝামেলা হয়ে গেল? সো ইউ টুক ডিসিশন যে ওকে ফাইন, হ্যাঁ। ইটস টাইম ফর বেবি। হ্যাঁ, বিকজ যে মানুষ পৃথিবীর আলো দেখেনি, যে মানুষ পৃথিবীর ভালোবাসা কিছু জানে না, যে আভাস জানে না,